তারা এসিটা ছাড়ছে, ছাড়ার পরবর্তীতে রাত্রে ঘুমায় রয়েছে, ঘুমানোর পরে এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে মানে ভিতরে একটা বোম যেমন ফুটলে যে অবস্থা হয় না ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে। তো আমার ভাই বেটা, ভাই ভাবি, তারপর আরেকটা ভাই বেটা, 3-4 জনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা। তাদের মনে করেন এখন এই যে এই ভিতরে আছে, পুরো শরীর পুরাই গেছে। প্রত্যক্ষদর্শী যারা ছিল ওনারা বলছে যে ওনারা বিকট আওয়াজ পেয়ে তারপরে সবাই গিয়ে দেখে যে সবাই দগ্ধ অবস্থায়। আর যারা দগ্ধ হয়েছে মানে আমার আপু, ভাই, ভাগিনা, ওরা তো দুইজনেই ছোট, যারা ওরা তো অসুস্থই। তা আপু আর ভাইয়ের থেকে যেটা শোনা গেল যে তাদের তারা যেভাবে বলছে যে তারা 11টা নাগাদ এসি ছেড়ে যে যার মতো ঘুমিয়েছিল। রাত 1টা-1:30টা নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে, আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে, সারা শরীর দগ্ধ। এত এইভাবেই হয়েছে। তারপরে বাইরে বের হয়েছে, ওনারা নিজেরাই বাইরে বের হয়েছে। বাইরে বের হয়ে ভাইয়া, আপু আবার ভাইয়ের গায়ে পানিও ঢেলে দিছে। তো ততক্ষণ আগে আর যখন আওয়াজ হয়েছে তখন বাইরে থেকে লোকজন এসে ওদেরকে উদ্ধার করছে আর কি, তখন হাসপাতালে নিয়ে আসছে। এখন ডাক্তার এখনও তো আসে নাই, ওনাদের বিভিন্ন টেস্ট চলতেছে। অবস্থা বেশি একটা ভালো না, প্রায় 50% মতো পুড়ে গেছে শরীর, কারো 40%, কারো 15%, এভাবে বাজে অবস্থা। গত রাত 2টা নাগাদ একই পরিবারের 4 জন রোগী এসছে। তারা এসি বিস্ফোরণের মাধ্যমে অগ্নিদগ্ধ হন এবং পরিবারের যিনি পুরুষ ওনার হচ্ছে 47% পুড়েছে এবং যিনি নারী আছেন ওনার হচ্ছে 15% পুড়েছে এবং 2 জন শিশু আছে। একজন শিশুর 40% পুড়েছে এবং একজনের হচ্ছে 8% পুড়েছে। আমরা সকলকেই ভর্তি রেখেছি, একজনের 7 বছর এবং একজনের 6 বছর। আর যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এইচডিইউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি। আর বাকি যে 2 জনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি। পুরুষ রোগী যিনি আছেন ওনার মুখমণ্ডল পুড়েছে, ওনাকে আমরা সাসপেক্টেড ইনহেলেশন ইনজুরি হিসেবে চিকিৎসা শুরু করেছি, কিন্তু শ্বাসনালী পুড়েছে এটা এখনও ওনার সিমটমগুলো আসেনি। একজনের 47% এবং একজনের 40%, ওনাদের 2 জনকে আমরা আশঙ্কাজনক বলছি।